মমতা ব্যানার্জি মারাত্মকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এতটাই তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে তিনি ইমিডিয়েট তার সমস্ত ডাক্তারের যত নেতা নেত্রী রয়েছে সব ডাক্তার নেতা নেত্রীকে তিনি ইমিডিয়েট কল করেছেন যে কালীঘাটে এক্ষুনি এসে যোগাযোগ করতে। কী কারণে কলকাতা মেডিকেল কলেজে তারা ক্যান্ডিডেট দিতে পারল না, এর জন্য কারা দায়ী? তিনি তৃণমূল ছাত্র পরিষদের নেতাদেরকেও ডেকেছেন, রাজ্যের যারা সর্বোচ্চ নেতৃত্ব তাদেরকে ৩-৪ জনকে ডেকেছেন বলে আমরা খবর পাচ্ছি। অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজে এই যে তৃণমূল কংগ্রেস একটাও ক্যান্ডিডেট দিতে পারল না, এর পেছনে কারণ কি? এর পেছনে কি আরজিকর মেডিকেল কলেজের ঘটনার এর পেছনে কি এটা এর অনুঘটক হিসেবে কাজ করছে? এর পেছনে তৃণমূল কংগ্রেসের যে ডাক্তার নেতাদেরকে মমতা ব্যানার্জি তাড়িয়ে দিয়েছে, সেই ডাক্তার নেতাকে তাড়িয়ে দেওয়ার জন্যই কি এটা ঘটনাটা ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ কাজ করছে? তিনি কাকলি ঘোষ দস্তিদারকে ডেকেছেন, ডক্টর শশী পাজাকে ডেকেছেন, তার যে আরও যে ডক্টর নির্মল মাঝি আছে এদেরকে সব ডেকেছেন। এই ডাক্তারদের ডেকে তিনি জানতে চাইছেন, গোটা ব্যাপারটার পোস্টমর্টম হবে যে কী কারণে আজকে এই কলকাতা মেডিকেল কলেজের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ কলেজে তারা একটাও ক্যান্ডিডেট দিতে পারলো না। নির্বাচন তো পরের কথা, নির্বাচনে লড়াই হবে, হেরে যাবে সেটা পরের বিষয়, ক্যান্ডিডেটই দিতে পারলো না। এইরকম একটা ভয়াবহ, এইরকম চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় তারা পড়ে গেল কি করে? এত খারাপ অবস্থা তাদের হলো কি করে? এটাই গোটা রাজ্যে বার্তা চলে যাবে। মমতা ব্যানার্জির বক্তব্য হচ্ছে এটাই গোটা রাজ্যকে বার্তা দিয়ে দেবে যে যদি মমতা ব্যানার্জি কলকাতাতে এই হাল হয় তাহলে গোটা রাজ্যে মমতা ব্যানার্জির কী হাল হবে, জেলায় জেলায় মমতা ব্যানার্জির কী হাল হবে। সুতরাং মমতা ব্যানার্জি এই গোটা বিষয়টার ময়নাতদন্ত করার জন্য কী কারণে ঘটেছে, কোথায় সমস্যা রয়েছে, তিনি তা আজকে ডেকে পাঠিয়েছেন। কালীঘাটে তাদের বৈঠক হবে, বৈঠকের পর মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবেন এবং তিনি প্রয়োজন হলে ওই নির্বাচনকে তিনি বাতিল করানোর চেষ্টা করবেন, করিয়ে নতুন করে নির্বাচনের যাতে আবার প্রক্রিয়া শুরু করা যায় তারও তিনি চেষ্টা করবেন বলে আমরা জানতে পাচ্ছি। যে প্রয়োজন হলে এই নির্বাচনকে তিনি অবৈধ বলে বাতিল করিয়ে দিয়ে আবার নতুন করে নির্বাচন প্রক্রিয়া প্রসেস শুরু করা হবে, যদি এই সমস্ত যে ডাক্তার নেতা নেত্রী তারা যদি এটা মমতা ব্যানার্জিকে আশ্বাস দেয়। তৃণমূল ছাত্র পরিষদের যারা সর্বোচ্চ নেতৃত্ব রয়েছে তারা যদি মমতা ব্যানার্জিকে আশ্বাস দেয় যে আমরা যদি কিছুটা সময় পাই তাহলে ক্যান্ডিডেটটা অন্তত দিতে পারবো, এইটা আমরা করতে পারবো, আমাদের হাতে কিছু সময় দিন, তাহলে মমতা ব্যানার্জি হয়তো চেষ্টা করতে পারে যে এই নির্বাচনে অবৈধ বলে কোনো একটা কারিকুরি করে তিনি অবৈধ ঘোষণা করে নির্বাচনটাকে বাতিল করে দিয়ে নতুন করে আবার নির্বাচন করার প্রক্রিয়া তিনি নিতে পারেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আজকে রাতে কালীঘাটে এই যে বৈঠক হবে, এই বৈঠকে কী সিদ্ধান্ত হবে সেটা আমরা দিকে আমাদের সকলের নজর থাকবে।